নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে অনুষ্ঠিত হলো হাজারো কণ্ঠে বাংলা বর্ষবরণ। রমনা বটমূলে ছায়ানটের আয়োজনের সাথে মিল রেখে নিউ ইয়র্কের স্থানীয় সময় শনিবার বিকেলে শুরু হয় দেশ ও প্রবাসের সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনায় বর্ণিল আয়োজন। বাংলাদেশের আদলেই ভারতের পশ্চিমবঙ্গে আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রার। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। প্রবাসে বাংলা বর্ষবরণের সবচেয়ে বড় আসরের সাক্ষী হল নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার। রমনা বটমূলে ছায়ানটের আয়োজনের সাথে মিল রেখে নিউ ইয়র্কের স্থানীয় সময়ে শনিবার বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত চলে দেশ ও প্রবাসের সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনায় বর্ণিল আয়োজন। এতে অংশ নেন বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার 8টি দেশের কনসুলেট জেনারেল। ছিলেন যুক্তরাষ্ট্রের 6টি বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠনের শতাধিক শিল্পী। বাংলাদেশের খ্যাতনামা শিল্পীদের নিয়ে এই আয়োজন করেছে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড। ভিনদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশ ও সংস্কৃতি তুলে ধরতেই এই উদ্যোগ। এবছর হাজার কণ্ঠে হলেও আগামী বছর লাখো কণ্ঠে বর্ষবরণ আয়োজনের লক্ষ্য তাদের। বাংলার কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে 2017 সালে প্রথমবারের মতো কলকাতায় শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। এবারের থিম বিভেদ ভুলে সম্প্রীতির বার্তা। পশ্চিমবঙ্গে একটা বৈশাখী উৎসবে আমি থাকতে পেরেছি, এটা একটি আনন্দের ব্যাপার। নববর্ষে এই বার্তা যেন ছড়িয়ে পড়ে যে এটা শুধু বাঙালি না, সব প্রদেশেরই লোক। এর মধ্যে প্রাদেশিকতা নেই, জাতপাতের ব্যাপার নেই, সাম্প্রদায়িকতা নেই। সব সংস্কৃতির পাশাপাশি আমাদের সংস্কৃতিও পুনরুজ্জীবিত হোক, সেই লক্ষ্যেই এই মঙ্গল শোভাযাত্রা। সেই ধারাবাহিকতায় এবারের বর্ষবরণেও দক্ষিণ কলকাতার গাঙ্গুলি বাগান থেকে যোধপুর পার্ক পর্যন্ত আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রার। বাংলাদেশের আদলেই শোভাযাত্রায় ছিল বাংলা ঐতিহ্যের নানান লোকজ প্রতীক। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।